হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সব্বাইকে। আজকে আমি চিকেন রোল বানাবো খুব সহজে, বেলাবেলির ঝামেলা ছাড়া। বেলাবেলির জন্য কিন্তু আমরা অনেকেই রুটিও সকালে নাস্তাও খেতে চাই না, বা রোলও বানাইতে চাই না। দেখেন রোলটা, একটা রোল কেটে দেখাচ্ছি কতটা উপরে মুচমুচে, আর ভিতরে চিকেন আর পেঁপে গাজরের পুর দেওয়া, কত মজার। বাচ্চারা কিন্তু নিমেষে এটা খেয়ে নেবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে পেঁপে নিয়েছি, গাজর আর নিয়েছি চিকেনটাকে আমি সিদ্ধ করে তারপর ঝুরি ঝুরি করে নিয়েছি। আপনারা চাইলে কেটেও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ অল্প দিবেন, অনেক সময় পেঁয়াজের জন্য কিন্তু নষ্ট হয়ে যায়। পেস্টটা দিয়ে একটু তেল দিয়ে 1 চা চামচ আদা রসুন বাটা দিচ্ছি, আধা চা চামচ ধনে গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে একটু নেড়ে নিলাম। এবার পেঁপে গাজর এগুলো দিয়ে দেবো। আমি কিন্তু পেঁপে আর গাজরটা চিপে পানি বের করে দিয়ে নিয়েছি, না হয় কিন্তু একদম নরম হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম কোয়াটা চা চামচের হাফ টেস্টিং সল্ট। তারপরে যে ভালো করে নেড়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ। জাল আপনাদের পরিমাণ মতো দিবেন আপনারা। আর নেড়ে চেড়ে নিয়ে তারপরে চিকেনগুলো উপরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিব। আর এটা হলো গরম মশলার গুঁড়া। এখানে কিন্তু সব রকমের মশলা আছে, জয়ফল, জয়তিরি, দারচিনি, এলাচ, বড় এলাচ, ছোটো এলাচ সব কিছু আছে। ওই মশলাটা দিয়ে নেড়ে এই যে নামিয়ে নিচ্ছে। আর এখানে ময়দাটা মাপাটা স্কিপ হয়ে গিয়েছে। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। ময়দা আপনাদের পছন্দ মতো আপনারা নিতে পারবেন। তবে 2 কাপের জন্য আধা চা চামচ লবণ দিবেন, এর বেশি দিবেন না। কোনো তেল, গরম পানি কোনো কিছুই লাগবে না। নর্মাল পানি দিয়ে নরম একটা ডো করে নেবেন এই যেভাবে। তারপর লুচির মতো বেলে প্রতিটা রুটির উপর তেল লাগাইয়ে তারপর এইভাবে ময়দা ছিটিয়ে দিব। ময়দা ছিটিয়ে তারপর এটার উপর আরেকটা রুটি দিয়ে দেবো। এইভাবে আমি 10 থেকে 12টা রুটি একটার উপর একটা, একটার উপর একটা এইভাবে দিয়ে দিব। খুবই সহজ। এই যেভাবে, কিন্তু প্রতিটা রুটির উপর কিন্তু তেল লাগাইতে হবে। তেল লাগিয়ে তারপর ময়দা ছিটিয়ে নিতে হবে, না হয় কিন্তু যখন আমি হাফ ছেঁকে নেব তখন কিন্তু উঠবে না। আর এটা দিয়ে কিন্তু আমরা সমোসা, স্প্রিং রোল সবটাই বানাইতে পারি। শুধু সাইজ মতো কেটে নেবেন। এই যে আমি প্রত্যেকটা লুচি কিন্তু এভাবে দিয়ে দিচ্ছি। এই দেখেন আমি এখানে 10 থেকে 12টা রুটি এভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর এটাকে একটু বেলে নেব। আমরা যে রুটি খাই নর্মালি ওরকম করে বেলে নেব, একদম ঝামেলা নাই। এই যে দেখেন, শুধু 1-2টা ডলা দিলেই এরকম বড় হয়ে যায়, কারণ এখানে অনেকগুলি রুটি, সেজন্য। তারপর আমি তাওয়া এই যে দিয়ে দিলাম, দিয়ে হালকা আছে কিন্তু সেঁকতে হবে, বেশি কিন্তু ভাজা যাবে না, তাহলে কিন্তু মুচমুচা হয়ে যাবে। রোলটা করার শেপ দিতে গেলে ভেঙে যাবে। এই যে দেখেন এইভাবে একটা একটা করে এভাবে তুলে নিতে হবে। এই যে দেখেন সম্পূর্ণগুলি আমি এইভাবে তুলে নিচ্ছি, একদম নিমেষে উঠে যায়। এই যে দেখেন একদম ঝামেলা ছাড়া আমি একদম সহজে এটাকে আমি বানিয়ে ফেলি। এই যে করে নিয়ে এই যে চলে আসছি দেখেন। আর এখানে একটু ময়দা গুলিয়ে কোনো একটা আঠার জন্য আমি বানিয়েছি রোলটার মুখটা লাগানোর জন্য। এই যে এখন আমি রোলটা বানিয়ে নেব। খুব সহজেই কিন্তু আমরা এটা বানিয়ে ডিপ ফ্রিজ করতে পারি, বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু দিতে পারি। আর খুবই কিন্তু মজা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, তাহলে শিখতে পারবেন ভালো করে। এই যে দেখেন, তারপর আমি রোলের শেপ করে লম্বা করে ভিতরের পুরটা দিয়ে দিচ্ছি। আর এখানে যে কোনো করে যে একটা আঠা ময়দা গুলিয়ে রেখেছি ওইটা এই যে সাইড দিয়ে এভাবে দিয়ে তারপর মুখটা বন্ধ করে দিব। এই যে দেখেন এইভাবে। আপনি যদি বড় ছোট বানাতে চান সেটা আপনার ইচ্ছা। আমি এরকম একটু বড়ই বানাই। এই যে দেখেন এইভাবে নিয়ে তারপর রোলটা পেঁচিয়ে নিব। খুবই সহজ, আমার কাছে এটা একদম কোনো ঝামেলা মনে হয় না। আমি আগে হলো পাটিসাপটা পিঠার মতো ওইভাবে ফ্রাই প্যানে দিয়ে বানাইতাম, তখন দেখি ওই রোলটা একদম নরম হয়। তারপর হচ্ছে ময়দা সিদ্ধ করে রুটি বেলে তারপর বানাইছি, ওইটাও দেখি একটু কাদা কাদার মতো লাগে। তারপর এখন আমি এইটা বানাই, এইটাই আমার সবচেয়ে বেটার। আর খুব সহজও হয়, রুটি বেলা লাগে না।
এই যে আরেকটা আপনাদের সুবিধার জন্য বানিয়ে দেখাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে দিবেন। আর যদি ফলো করে দিয়ে থাকেন অসংখ্য ধন্যবাদ। ইউটিউব থেকে আমার চ্যানেলটি ইউটিউব থেকে যদি দেখে থাকেন আমার চ্যানেলটি ঘুরে আসার আমন্ত্রণ রইল। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এই যে দেখেন আমি আরেকটা রোলও এভাবে বানিয়ে নিয়েছি। আশা করি একবার হলো আপনারা এই রোলটা বানিয়ে খাবেন। দেখবেন কতটা মজার, আর একদম ভিতরে উপরে মুসমুসে থাকে, অনেকক্ষণ শক্ত থাকবে আর ভিতরে জুসি ভাব থাকবে। এই যে তারপর আমি এখানে কোনো ডিম লাগাবো না, কারণ ডিম লাগাইলে রোলটা যখন বাজি তখন তেলের ভিতরে ফেনা উঠে যায়, আর আমার কাছে ভালো হয় না, আমার কাছে নরম মনে হয়। সেজন্য আমি কোনো একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ময়দা দিয়ে, ওইটার ভিতর চুবিয়ে তারপরে যে ব্রেড ক্রাম্ব লাগিয়ে নিচ্ছি। আর এই ব্রেড ক্রাম্বটাও কিন্তু আমার ঘরে বানানো, খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। এই যে দেখেন লাগিয়ে এই যে নিচে যে ব্যাটারটা দেখেন কেমন ঘন, একটু ঘন হইলে, এটা তো একটু সমোসা টাইপের মতো রুটিটা, এই জন্য একটু ঘন হইলে ভালো হয়, না হয় পাতলা হইলে কিন্তু ব্রেড ক্রাম্বটা লাগবে না বেশি। এই যে দেখেন এইভাবে আমি ভরিয়ে নিচ্ছি। এখনই আপনাদেরকে ভেজে দেখাবো কতটা মজা, আর খেতেও বেশ মজার। বাচ্চারা সবজি খেতে চায় না, এভাবে চিকেন আর সবজি একসাথে মিলিয়ে দিলে অবশ্যই ওরা চেটেপুটে খেয়ে নেবে। স্কুলে টিফিন দিলেও দেখবেন টিফিন খেয়ে নেবে, আর টিফিন বাসায় ফিরে আসবে না, ওরা বন্ধুবান্ধবের সাথে খুশি মনে খেয়ে নেবে। আশা করি আপনাদের ভালো লাগবে। এই যে দেখেন আমি এখানে 2 রকমের ব্রেড ক্রাম্ব লাগিয়েছি, আর এই যে তেল দিয়েছি। তারপর তেলটা একদম কিন্তু বেশি গরম করা যাবে না, তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু ভালো করে ভাজা হবে না। তেলটা মিডিয়াম আছে, আগুনটা মিডিয়াম আছে রাখতে হবে। তারপরে এই যে এইভাবে ভেজে নেব। এই যে দেখেন, আর রোলটা দেখলেই বোঝা যায় যে রোলটা কতটা শক্ত হয়েছে। এই যে আমি তুলে নিচ্ছি, আপনাদেরকে একটা কেটে দেখাবো। খুবই মজার, খেয়ে দেখবেন একবার হইলো। আর আমার পেজটি, আমার চ্যানেলটি ঘুরে আসবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এই যে দেখেন রোলটার অবস্থা দেখতেই কী লোভনীয় লাগছে, আপনারাই বলেন। এই যে আমি কেটে নিয়েছি। এটা কিন্তু 5-6 ঘন্টাও বেশিও এরকম শক্তই থাকবে, নরম হবে না ইনশাল্লাহ। বানিয়ে অবশ্যই খাবেন, আর ডিপ ফ্রিজ করবেন এই রেসিপিটা ফলো করে। তাই আপনাদের যেন ভালো লাগে সেই সহজভাবে রেসিপিটি শেয়ার করলাম, ঝামেলা ছাড়া। আশা করি ভালো লাগবে। তাহলে ভালো থাকেন সবাই, সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।